নমস্কার, আমি পুরুলিয়ার মৌসুমি। আজ আমাদের দার্জিলিং ভ্রমণের দ্বিতীয় দিন। এখন আমরা পান্ডুদারার ভিউ পয়েন্ট হোমস্টেতেই রয়েছি। সকাল হয়ে গেছে, আমরা এখন বেরোবো। এখন একটু ছবি তুলে নিলাম সবার সঙ্গে। এখন আমাদেরকে আশিস গাড়িতে চাপিয়ে নিয়ে চললো দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আমরাও রেডি হয়ে চেপে পড়েছি। এখন পান্ডুদারা ওপর দিয়েই গাড়ি যাচ্ছে। জায়গাটাকে আমরা আরেকবার টাটা করে দিয়ে আমরা এগিয়ে চললাম দার্জিলিংয়ের দিকে। আবার সেই সবুজ গাছগাছালির মধ্য দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে চড়াই উতরাই পার করে দার্জিলিংয়ের দিকে। কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ! এগুলো দেখতেই তো আমরা ছুটে আসি সেই সমতল থেকে পাহাড়ে। এখন আমরা চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি। আর এই একটা ছোট্ট মনেস্ট্রি, এখানে বিভিন্ন জায়গায় ছোট ছোট মনেস্ট্রি রয়েছে। এখন আমরা তিস্তা ভ্যালি চা এস্টেটের কাছে এসে পড়েছি। চা বাগানটাকে ভালো করে উপভোগ করব বলে গাড়ি থেকে নেমে পড়েছি। সবুজ হয়ে আছে চারিদিকটা, সবুজের সমুদ্রে যেন নেমে পড়েছি আমরা। গিজাং গিজাং ও গিজাং ও গিজাং গিজতা গিজাং 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 ও গিজাং ও গিজাং গিজতা গিজাং। বাগানে জুড়ে ফুটতো সেদিন দুটি পাতা কুড়ি, আমার পিঠে থাকতো বাঁধা সবুজ পাতার ঝুড়ি রে ভাই, সবুজ পাতার ঝুড়ি। বাগানে জুড়ে ফুটতো সেদিন দুটি পাতার কুড়ি, আমার পিঠে থাকতো বাঁধা সবুজ পাতার ঝুড়ি রে ভাই, সবুজ পাতার ঝুড়ি। ছায়া গাছে থাকতো ঝুলে আমার শিশুর কোল, উঠোন জুড়ে বাজতো সেদিন ধামসা মাদল ঢোল রে ভাই, ধামসা মাদল ঢোল। উঠোন জুড়ে বাজতো সেদিন ধামসা মাদল ঢোল রে ভাই, ধামসা মাদল ঢোল। গিজাং গিজাং ও গিজাং ও গিজাং গিজতা গিজাং 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 ও গিজাং ও গিজাং গিজতা গিজাং 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 ও গিজাং ও গিজাং গিজতা গিজাং গিজাং গিজাং। এই সুন্দর চা বাগানের ভেতর দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে। আর ছোট্ট ছোট্ট সুন্দর গ্রাম। এখন আমরা লেপচা জগৎ পার হচ্ছি। কি সুন্দর ফুল ফুটে আছে চারিদিকে, আর বাড়িগুলোতেও খুব সুন্দর ফুল ফুটে আছে। সবাই কি সুন্দর করে সাজিয়ে রেখেছে চারিদিকটা। আর পাইন গাছের জঙ্গলটা কি সুন্দর, তাই না? এইভাবে আস্তে আস্তে মেঘের খেলা দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম দার্জিলিংয়ের দিকে। সবুজ পাহাড় ডাকে হায়রে ছুটে আয়, এই শ্যামলা পাথর পাকে হায়রে ছুটে আয়। সবুজ পাহাড় ডাকে হায়রে ছুটে আয়, এই শ্যামলা পাথর পাকে হায়রে ছুটে আয়। বাঁশি নিয়ে আয় রে হাসি নিয়ে আয়, বাঁশি নিয়ে আয় রে হাসি নিয়ে আয়। আজ কেউ কি ঘরে থাকে হায়রে ছুটে আয়, এই শ্যামলা পাথর পাকে হায়রে ছুটে আয়। ও হো 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 ওই দার্জিলিংয়ের বিখ্যাত টয় ট্রেন ধোঁয়া ছাড়তে ছাড়তে এগিয়ে আসছে। কি সুন্দর লাগছে। আমরা এখন বাতাসিয়া লুপে চলে এসেছি। বাতাসিয়া লুপ হলো দার্জিলিং হিমালয়ান রেলওয়ের একটি
গুরুত্বপূর্ণ অংশ, যা 1919 সালে চালু হয়েছিল। এই বাতাসিয়া লুপে টয় ট্রেনটি 360 ডিগ্রি বাঁক নেয়। এই লুপের কেন্দ্রে গোর্খা ওয়ার মেমোরিয়ালটি একটি দর্শনীয় স্থান। চারিদিকে পাহাড়ে ঘেরা, আর আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যায়। আজকে তো চারিদিকে ধোঁয়াশা মেঘ, তাই কাঞ্চনজঙ্ঘার দেখা আমাদের কাছে মিলল না, কিন্তু টয় ট্রেনটা দেখতে আমাদের বেশ ভালো লাগলো। এরপর আমরা আবার যাত্রা শুরু করলাম। এখন আমরা দার্জিলিং স্টেশনের পাশ দিয়ে ছুটে চলেছি। আর ওই হচ্ছে দার্জিলিংয়ের বিখ্যাত একটা চার্চ। সেটা এখন খোলা নেই, তাই আমরা ঢুকতে পারিনি। তার পেছনের দিকে কিছুটা হেঁটে গিয়ে আমাদের হোটেল, আমরা হোটেলে চলে এসেছি। হোটেল মেঘবালিকা, এখানে আজকে আমাদের থাকার ব্যবস্থা হয়েছে। আর খুব সুন্দর এই হোটেলটা, চারিদিকে কি সুন্দর করে লন করা রয়েছে, নানান রকম গাছ দিয়ে সাজানো রয়েছে। আর হোটেলটার ঠিক নিচের দিকে একটা ছোট্ট বাড়ি, দেখুন কি সুন্দর বাড়িটা। আর তার মধ্যে কি ফুল ফুটে আছে, কতটা ছবিতে আসছে জানি না, আমরা সামনে থেকে দেখছিলাম, খুব ভালো লাগছিল। এখন আমরা ম্যালের উদ্দেশ্যে রওনা দিয়েছি সবাই মিলে। সকালে সেই জলখাবার খেয়ে বেরিয়েছি, তারপরে তো কিছু পেটে পড়েনি। এবার ম্যালের কাছে গিয়ে কিছু খেতে হবে, তাই আগে খাওয়ার কথাই ভাবছি, কি খাওয়া যায়। আমাদের হোটেল থেকে ম্যালের দূরত্ব বেশি নয়, তাই একটুখানি উঠেই আমরা ম্যালে পৌঁছে গেলাম। ম্যাল একটা বেশ বড় সড়ো পাহাড়ের মাঝখানে সমতল জায়গা। এখানে চারিদিকে বসার জায়গা করে দেওয়া আছে। আর চারিদিক থেকে পাহাড়গুলো দেখা যাচ্ছে, দূরে দূরে পাহাড়ি গ্রামগুলো দেখা যাচ্ছে। সন্ধেবেলায় এলে তো মনে হয় তারা ঝিকমিক করছে চারিদিকটা। আর কত দোকান, সেখানে নানান রকম জিনিস পাওয়া যাচ্ছে। আমরা এখন দার্জিলিংয়ের বিখ্যাত এই রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে লাইন দিয়েছি। খিদে পেয়েছে প্রচুর, কিন্তু লাইন এবার রেস্টুরেন্টে ঢোকার সুযোগ পেয়েছি। আর ওদিকে সুজাতা দি রেস্টুরেন্টে ঢুকে খাবার দাবার অর্ডার দিচ্ছে, আর আমি তো ছবি তুলে যাচ্ছি। রেস্টুরেন্টে বেশি কিন্তু চেয়ার টেবিলের ব্যবস্থা নেই, কিন্তু খুব বিখ্যাত এই রেস্টুরেন্টটি। এই আমাদের মোমো চলে এসছে, আরও অর্ডার দেওয়া হয়েছিল থুপকা। আমরা খাওয়া দাওয়া করে শৈলশহর দার্জিলিংয়ের ম্যালের পাশ দিয়ে যে রাস্তা নেমে গেছে, সেখানেই দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের বাড়ি। আমরা এখন সেই ঐতিহাসিক বাড়িটির সামনেই দাঁড়িয়ে আছি। এই বাড়িতেই অনেক বিপ্লবী এসে তার সঙ্গে দেখা করে গেছিলেন। তিনি মৃত্যুর 1 মাস আগে এই বাড়িতে এসে উপস্থিত হয়েছিলেন এবং এই বাড়িতেই তার মৃত্যু হয়েছিল। এখন এই বাড়িটিতে তৈরি হয়েছে দেশবন্ধু সংগ্রহালয়, কিন্তু প্রচার না থাকায় এর কথা অনেকেই জানে না। যাই হোক, আজ আমি আমার ব্লগ এখানেই শেষ করছি। পরবর্তী ব্লগ নিয়ে তাড়াতাড়ি আসবো। টাটা, বাই।